শ্রীমদ্ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ অধ্যায়। আমরা জানব স্বভাব কাকে বলে। শ্রী ভগবান বলেছেন, জীব মাত্রেই একটি বিশেষ প্রকৃতি নিয়ে জন্মগ্রহণ করে এবং প্রকৃতির অনুগামী হয়ে সে কর্ম করে। এই প্রকৃতি কী? শাস্ত্রকারগণ বলেন, পূর্বজন্ম অর্জিত ধর্মাধর্ম জ্ঞানের ইচ্ছাজনিত যে সংস্কার থাকে তা বর্তমান জন্মে অভিব্যক্ত হয়। এই সংস্কারের নামই হলো প্রকৃতি। ত্রিগুণাত্মিকা প্রকৃতির প্রেরণায় জীব কর্ম করে। পূর্বজন্মের ধর্মাধর্ম কর্মফলে গুণ বিশেষের প্রাধান্য বা হ্রাস হয়ে স্বভাবের যে অবস্থা দাঁড়ায় সেটাই প্রাচীন সংস্কার বা অভ্যাস। কারো মধ্যে সত্ত্বগুণের প্রাধান্য থাকে, কারো মধ্যে রজগুণের, আবার কারো মধ্যে তমগুণের প্রাধান্য থাকে। যখন যার মধ্যে যে গুণ প্রবল হয় তখন তার মধ্যে সেই গুণের কার্য হয়ে থাকে। একেই স্বভাবজ কর্ম বলে। তবে আত্ম উন্নতির উপায় কী? ইন্দ্রিয়গণকে নিগ্রহ বা পীড়ন না করে তাদেরকে বশীভূত করতে হবে। নিজ নিজ বিষয়ে রাগ দেশ ইন্দ্রিয়ের স্বাভাবিক, কিন্তু জীবের রাগ দেশের বশে যাওয়া উচিত নয়। যিনি রাগ দেশ হতে বিমুক্ত তিনি ইন্দ্রিয়ের অধীন নন, ইন্দ্রিয়গণই তার অধীন হয়। এইরূপ আত্মবশীভূত ইন্দ্রিয় দ্বারা সকর্ম করতে হবে, স্বধর্ম পালন করতে হবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।